প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে আমি রিক্সা চালাই। এই ৩০ বছরে আমি দেখছি অধিকাংশ প্যাসেঞ্জারেরই মাথা গরম। তারা হুদায় বকাঝকা করে। এক সকালের কথা, এক বাপ তার মেয়েরে কলেজে নেওয়ার জন্য আমারে ডাক দেয়। বাপটা আমারে বারবার বলতেছিল সাবধানে চালাবেন, কিন্তু তিনি মেয়েরও বলতেছিলেন রিক্সায় শক্ত করে ধরে রাখবা। মেয়েটারি নিয়ে আমি যখন রিক্সা ছাড়মু, তিনি আমারে আবারও বললেন দেখে শুনে আস্তে সাবধানে চালাবেন, আমার মেয়েটা যেন ব্যথা না পায়। বেশ খানিকটা দূর আমি রিক্সা চালাইতেছি, শুনলাম পেছনে ফুপায়া ফুপায়া কান্নার শব্দ। মেয়েটা কাঁদতেছে। ভাবলাম জিগাই সব ঠিক আছে তো, কিন্তু মেয়েটা আমার পিছন ফিরতে দেখে উল্টা ধমক দিয়ে বলল, আপনি রিক্সা চালান, পিছনে ফিরবেন না। কিছুক্ষণ পর মেয়েটা রিক্সা থামাইতে বলল। তার মোবাইল বের করে কারে যেন কল দিতে লাগলো। সে জোরে জোরে কথা বলতেছিল আর তখনও কাঁদতাছিল। আমি যা বোঝার বুঝে গেলাম, মেয়েটা কোনো ছেলের সাথে বাড়ি থেকে পালাইতেছে, কিন্তু সেই ছেলের দেখা নাই। আচমকা আমি কিছু বোঝার আগেই মেয়েটা রিক্সা থেকে লাফ দিয়া নেমে গেল। যাওয়ার আগে সিটের উপর টাকা ছুঁড়ে দিল। আমি দেখলাম মেয়েটা রেললাইনের দিকে যাইতেছে। আমি আর কি করব, রিক্সা ঘুরাইয়া চইলা যেতে চাইলাম। মেয়েটার বাপের জন্য আমার কেন জানি খুব কষ্ট হইতেছিল। আমার খালি মনে হইতেছিল কোনো বাপ এই দৃশ্য সহ্য করতে পারবে না। আমি ফিরে যেতে চাইয়াও যাইতে পারলাম না। আমার কানে শুধু বাজতেছিল মেয়ের বাপের কথাগুলো, সাবধানে চালাবেন, আমার মেয়েটা যেন কষ্ট না পায়। আমি আমার রিক্সা থামাইলাম, পিছন ফিরলাম আর দৌড়ে মেয়েটার কাছে গেলাম। সে তখন রেল লাইনে উল্টাপাল্টাভাবে হাঁটতেছে, যেন নিজেকে শেষ করে দিবে আজই। আমি তার কাছে ছুটে গেলাম আর কইলাম, আমার সাথে চলেন। মেয়েটা অদ্ভুত চোখে আমার দিকে দেখল। সে পাগলের মতো কাঁদতাছিল আর আমারে বলতাছিল চলে যান, মূর্খ ও অশিক্ষিত। কিন্তু অপরিচিত জনহীন জায়গায় আমি মেয়েটারে একা পালাইয়া যাইতে পারি নাই। মেয়েটা কাঁদতাছিল, অঝরে কাঁদতাছিল। আমিও অপেক্ষা করতেছিলাম। এভাবে প্রায় ৩ ঘন্টা চলে গেল। আকাশ কালো হইয়া গেল, মেঘ জমছে, বৃষ্টি হইব। বৃষ্টি নামার ঠিক আগ মুহূর্তে মেয়েটা উঠে দাঁড়াইল আর আমারে কইল, আপনার রিক্সা নিয়ে আসেন। বাকি রাস্তা আমরা আর কোনো কথা কই নাই। সে নামার সময় বলল, চাচা, আর কোনোদিন এই বাড়িতে আসবেন না এবং কাউকে কোনোদিন বলবেন না আপনি আমাকে চিনতেন। আমি মাথা নামিয়ে চলে আসছিলাম। আমি সেদিন কাউরে কিচ্ছু বলি নাই। ওই দিন ঘরে গিয়ে আমি কিছুই খাইতে পারি নাই। কেবল মনে হইতেছিল এটাই বোধহয় ভালো, আমার কোনো কন্যা সন্তান নাই। ৮ বছর পর এই তো কিছুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। আমি জ্ঞান হারাইয়া ফেলছিলাম। রাস্তার মানুষজন ধরাধরি করে আমার হাসপাতালে নিয়ে যায়। যখন আমার জ্ঞান ফিরে আসে, আমি দেখি একটা মেয়ে আমার যত্ন নিতেছে। সে আমারে জিজ্ঞেস করল আমার এখন কেমন লাগতেছে। তারপর কইল আমি তার এত বছরে একবারের জন্যও আর কেন দেখতে যাই নাই। সাদা পোশাক পরে সেই মেয়েটারে আমি চিনতে পারি নাই। খুব ভালো চিকিৎসা হয়েছিল আমার। খুব বড় ডাক্তার আমারে দেখতে আসছিল। যখন বড় ডাক্তার আমারে দেখতে আসলো, মেয়েটা ওনারে বলছিল, স্যার, ইনি আমার বাবা। সেই বড় ডাক্তার মেয়েটার ইংরেজিতে কিছু বলতাছিল। মেয়েটা তখন আমার ব্যথার জায়গায় হাত বুলাইয়া দিয়া বলছিল, সেই দিন যদি আমার এই বাবাটা না থাকতো, আমি আজ ডাক্তার হতে পারতাম না। হাসপাতালের ছোট বিছানায় আমি চোখ বন্ধ কইরা শুইয়াছিলাম। আমি কাউরে কোনোদিন বুঝাইতে পারবো না সেই দিন আমার মনের মধ্যে কেমন লাগতেছিল। আমার মতো রিক্সা চালকের একটা কন্যা সন্তান আছে, একটা ডাক্তার কন্যা। একটি রিক্সা চালকের সরল সত্য গল্প। আশা করি আবার নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।